জয়সওয়াল কি ইংল্যান্ডের প্লেয়ারদের শান্তি দিবে না নাকি একটুকু? মানে 6-4 6-4 6-4 সব কটা 6 মারে যাচ্ছে। 14টা 6 মারলো ভাই, 14টা 6। ইংল্যান্ডের প্লেয়ারদের এতগুলা 6 মারলো, আবার 10 এখানে 4 কতগুলা মারলো। এতগুলা 6-4 6-4 যদি মারে তাহলে তো ভারত তো হামেশা জিতে যাবে এই ম্যাচটা। মানে এই টেস্ট ম্যাচটা তো অবশ্যই জিতে যাবে। ইংল্যান্ডের তো একদম হাওয়া টাইট করে দিল। এখানে আমার তো মনে হয় ইংল্যান্ডের প্লেয়ারদের প্রতি না দয়া হচ্ছে, দয়া। কি আর বলা যাবে, এরকম মার একবার আরেকবার দিয়েছিল। যেমন জাডেজা কিন্তু সেই খেলেছিল, জাডেজা কিন্তু অনেক রান করেছিল। অন্যদিকে এখানে যশস্বী জয়সওয়াল কোনোদিন যে কি যে হয়, কোনোদিন শুভমন গিল খেলে, কোনোদিন যশস্বী জয়সওয়াল খেলে, কোনোদিন রোহিত শর্মা খেলে। মানে ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিছু প্রতিভার কমে আছে নাকি, যে আমি আজকে পারলাম না কালকে তুমি পারবা, মানে তোমাকে আজকে দায়িত্ব নিতে হবে। মানে আজকে আমি যদি আউট হয়ে যাই তাহলে আমার বদলে তোমাকে খেলতে হবে। মানে অল্টারনেট কেউ না কেউ থাকে যেটা সবসময় বরাবরই ভালো খেলে। সে একটা প্লেয়ার, যেই কোনো প্লেয়ার, যশস্বী জয়সওয়াল বলো, শুভমন গিলও কিন্তু কম খেলেনি। শুভমন গিলও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। তারপরে এখানে দেখা গেল সারফরাজ খান কিন্তু দ্বিতীয় দিনও কিন্তু ভালো পারফরমেন্স করলো। এখানে 68 রান করে ফেললো ভাই, কি বলা যাবে এখানে। 68 বলে 66 রান সম্ভবত, এত রান করে ফেললো। এত রান কেউ করতে পারে? আর এত রানের টার্গেট দেওয়ার পরে ইংল্যান্ডের অবস্থা তো হাওয়া টাইট হয়ে গেল। ইংল্যান্ড তো এবার সমস্ত মনে হচ্ছে একদম শেষ। এইবার এই টেস্ট ম্যাচটাতে জিততে হবে না ইংল্যান্ডে। আমি বুঝে গেছি এই ম্যাচটা জিতবে না ইংল্যান্ড এইবার এই টেস্ট।